ইব্রাহিম আলাইসাল্লাম এর নম্রতা। ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন একজন সত্যবাদী নবী, যিনি কথায় ও কাজে কখনো বিপরীত করেননি। তিনি তার মূর্তিপূজক বাবাকেও নম্রভাবে তাওহীদের প্রতি আহ্বান করেছিলেন এবং মূর্তি পুজো করার কারণে তার সাথে কোনো কর্কশ ভাষা ব্যবহার করেননি, বরং নম্র ভাষায় বললেন, হে আমার পিতা, আপনি কেন এমন কিছুর ইবাদত করেন যে কোনো কিছু শোনে না, দেখে না এবং কোনো উপকারও করতে পারে না? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি। অতএব আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ প্রদর্শন করব। হে আমার পিতা, শয়তানের ইবাদত করবেন না। শয়তান দয়াময় আল্লাহ তাআলার অবাধ্য, তাই তার আনুগত্য করে কেউ মুক্তি পাবে না। হে আমার পিতা, আমি আশঙ্কা করছি যে আপনি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ তাআলার শাস্তি আপনাকে স্পর্শ করবে, ফলে আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। অতএব আপনি সতর্ক হন। ইব্রাহিম আলাইসাল্লামের এ দাওয়াতে পিতা উত্তর দিল, হে ইব্রাহিম, তুমি কি আমার মাবুদ হতে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি তোমার এরূপ কাজ থেকে নিবৃত্ত না হও, তাহলে আমি অবশ্যই পাথর মেরে তোমাকে শেষ করে দেব। অতএব তুমি আমার সম্মুখ হতে চিরতরের জন্য দূর হয়ে যাও। পৃথিবীতে এর চেয়ে কষ্টদায়ক কি হতে পারে, যেখানে ছেলে বাবাকে কল্যাণ ও মুক্তির দিকে আহ্বান করছে, অথচ বাবা সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে। ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতার এরূপ আচরণেও রাগান্বিত হননি কিংবা আল্লাহ তাআলার শাস্তি কামনা করেননি, বরং তিনি আরও নম্রভাবে বললেন, আপনার প্রতি সালাম।